যে প্রতি ঘন্টা রিপোর্টার হাজির। আজকে এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে 259 কিলোমিটার, 260 বেসিক্যালি। 6 ঘন্টা 9 মিনিট লাগার কথা, 12:35-এ পৌঁছাবো। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে দারিংবাড়ি, কাশ্মীর অফ উড়িষ্যা। তো চলুন ওখানে কেমন কি লাগে, কি হয়, কি ব্যাপার সমস্ত দেখাবো, তার সাথে রোড কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। Continue on Navak-Leber Road for 5 kilometers. कितना भैया? हाँ? सिंगल जाएंगे 90 खुश আছে। এই ট্রিপে পবনদেব যে আমাদের উপর খুব প্রসন্ন সেটা আবার আপনারা বুঝতে পারছেন। প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করলো। আমার মনে হয় ভগবান গাড়িটাকে মার্ক করে নিয়েছে, এখন একটা মেঘকে বলে দিয়েছে তার কাজই শুধু আমরা যেখানে যাব আমাদের সাথে যাবে। তুমুল বৃষ্টি হচ্ছে, জানি না এবার ট্রিপ কেমন হবে। তবে হ্যাঁ, বৃষ্টির মধ্যে নিজেদের সান্ত্বনা এটাই যে বৃষ্টির মধ্যে প্রকৃতির রূপটা একটু অন্যরকম হয়ে যায়। এই সান্ত্বনা দিয়েই আমরা এগোতে থাকলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। ডিস্টেন্স অনেকটাই, বৃষ্টিও প্রবল, তো একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যাতে ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। এটা কি এক্সপ্রেস? অনেক বড় ট্রেন তো। বৃষ্টি কমেছে, প্রথম পাহাড়ের গ্লিম্পস পাওয়া গেল। কালকে রাত্রে আমাদের সঙ্গে ডিসি অ্যাপার্টমেন্টে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন আমি এই উপরে লিঙ্ক দিচ্ছি, একটু দেখে নেবেন। সেই ঘটনাটা না কিছুতেই যেন পিছু ছাড়ছে না। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করছে ঠিকই, কিন্তু কোথাও মনটা একটু ভারাক্রান্ত যে কিছু কিছু লোকের ভুলের জন্য একটা জায়গা বদনাম হতে থাকে। তো আমার মনে হয় না যে ডিসি অ্যাপার্টমেন্টে যদি কেউ দেখে থাকেন তাদের একটা স্টেপ নেওয়া উচিত। NH-16 গাড়ি এখানে দাঁড় করালাম, এসি থেকে ঢুকলাম। NH-16 সামনে একটা পাহাড়, আর এখানে তিরুপতি সুইটস অ্যান্ড সেন্টার, এখানে একটু ধোসা পাওয়া যাবে, সেই খাওয়া যাক, দেখা যাক। গুড ইভিনিং। ধোসা কত করে বললো? 40 টাকা করে ধোসা। চলো খাওয়া শুরু করো। টাকা দিয়ে ধোসা খেলাম, তবে রেকমেন্ডেড নয়। ধোসাটাকে মোটেও ধোসা লাগছিল না, অন্য কিছু লাগছিল। দেখিয়ে দিচ্ছেন তার মানে ধোসা ডিসলাইক। হ্যাঁ, এখান থেকে খেতে পারেন কিন্তু ধোসা তো খাবেনই না। তো ঠিক আছে, আপাতত এখান থেকে বেরোই। রিপোর্টার হাজির, 9:30 বাজে। 3 ঘন্টা আমরা এসেছি, অলমোস্ট 100 কিলোমিটার। আর দারিংবাড়ি ডিস্টেন্স এখান থেকে এখনও 165 কিলোমিটার। 1:29-এ আমাদের পৌঁছানোর কথা, 9:33 এখন বাজে। রাস্তার ভিউ তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর আর পুরো সবুজ। এনজয় করছি ড্রাইভিংটা। ওখানে গিয়ে এই যা বর্ষা হচ্ছে, জানি না কতটা কি দেখতে পারবো বা এক্সপ্লোর করতে পারবো, তবে জার্নিটাকে এনজয় করি আপাতত, এবং আপনারাও এনজয় করুন। এইদিকে আসার সময় দুটো টোল দিতে হয়। একটা ওই সেই আমাদের শান্তিনিকেতনে যে টোলগুলো ছিল না, সেগুলো লাগলো। হ্যাঁ, মানে একটু গভর্নমেন্ট কাগজ চাইলে গায়েব হয়ে যাবে। আর একটা কত কাটলো বুঝতে পারলাম না। আর এই হচ্ছে এখনকার রাস্তার অবস্থা। প্রতি ঘন্টা রিপোর্টার, 10:30টায় রিপোর্টিং।
প্রায় 4 ঘন্টা আমরা জার্নি করেছি, 30-40 কিলোমিটার মতো, এখন 136 কিলোমিটার বাকি। 1:42-এ পৌঁছানোর কথা, 3 ঘন্টা 18 মিনিট লাগবার কথা। আর সবুজ তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সবুজের মজা। ঠিক আছে, এই স্টে অন SH 30 আমরা NH থেকে 16 থেকে SH 30-তে উঠলাম স্টেট হাইওয়ে। এই রাস্তাটাই এবার যাবে, আর রাস্তার চারদিকে ফুল দেখুন। বলো কথা, এবার বন্ধ করলাম। এটা কি লিখেছে? গভীর জঙ্গল। বাঘ, সিংহ, লায়ন। হ্যাঁ, সিংহ মানে তো সিংহ লায়ন কি বলছো তুমি আমার সঙ্গে? যাহাই সিংহ তাহাই লায়ন। হাতি। হাতি হাতি চাই না, হাতি চাই না। হাতি দেখবো জুতে গিয়ে, এখানে হাতি দেখবো না। হাতি তোমার মাথায় আছে। হাতি বাঁধা আছে? হ্যাঁ, তোর নাকি? দেখ তোমার নাকে। আইলকে ব্যবহার করা হয় গোলু একটু সাইড দাও। এই না, গুতি দেবে। সাইড তো দেবো না, মানে বেশি পাকামি করলে গুতিয়ে দেবো। বড় বড় সিং ভাই, একটু সাইড প্লিজ। এই বাড়ি আছে, এই বাড়ি। সে আবার মাথা চুলকাচ্ছে। আরে পরে চুলকাবি, সাইড দে। হাঁটা হাঁটা কত রেখে বলো পপ করলে কি করে হবে কাকা? কোনো আরে কোনো না ঠান্ডা ঠান্ডা। SH 30-তেই আছি, তারপরে আবার বেঁকে SH 30-তেই ঢুকতে হবে একটা জায়গায়। কিন্তু এই স্পেসিফিক রিজিয়নটা কিন্তু ডিয়ার ক্রসিং জোন লেখাই আছে, কতগুলো ব্যানার দেখতে পাবেন। আমি আগেই পেয়েছিলাম, কিন্তু সেই সময় ক্যামেরাটা অন করা হয়নি। তো এখানে গাড়ির স্পিড একটু কন্ট্রোলে চালানোই ভালো, হঠাৎ করে সামনে চলে আসলে বিপদ এবং আপদ দুটোই হতে পারে। কেন আমি ড্রাইভ করতে বা রাইড করতে ভালোবাসি, নিশ্চয়ই আপনারা এতক্ষণে তা বুঝতে পেরেছেন। ড্রাইভ এবং রাইড করার মধ্যে একটা স্বাধীনতা থাকে, আমার নিজের খুশি মতো যাওয়া থাকে। আর প্রকৃতি যে অত সুন্দর, জার্নি সবসময় দেখবেন একটা জায়গায় ডেস্টিনেশনে গিয়ে আপনি তো জানেন কি দেখবেন, কিন্তু এই যে জার্নিটা করি না, সেটা একটা অন্য রকম অনুভূতি দেয়। নিজেদের ফ্যামিলি নিয়ে নিজের মতো করে স্বাধীনভাবে যাওয়ার যে মজা। আর দূরে দেখতে পাচ্ছি নীল আকাশ, সাথে সবুজ কালো কালো মেঘ, আকাশের ছায়াগুলো পড়েছে, সূর্যের ছায়াগুলো পড়ে সবুজের মধ্যে কালো কালো ছোপ, আর নিচে একদম সবুজ গালিচা পাতা। এ এক অদ্ভুত অনাবিল আনন্দ, যে আনন্দটা আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করে এই জিনিসগুলোতে, আপনারা কতটা বুঝতে পারছেন। তবে এই প্রত্যেকটা জিনিস যদি একটু ভালো করে দেখা যায়, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখার, প্রত্যেকটা জিনিসই অনুভূতি করার, প্রত্যেকটা জিনিস ফিল করার, যেটা আমি করছিলাম এবং চাই আপনারাও করুন আমার মাধ্যমে। চিল্লি করা বলো। অ্যালেক্সা ঘুমিয়ে পড়েছে। বেশ ভালো লাগছে দেখতে। অ্যালেক্সা ঘুমিয়ে গেছে বললাম না? কোথায় যা ঘুমিয়ে গেলে কি করে রাখবে? ঢেউ খেলানো রাস্তা দিয়ে যাচ্ছি, 11:30। আবার আপনাদের মানে প্রতি ঘন্টা রিপোর্টার। এখন 100 কিলোমিটার বাকি। এখানে দাঁড়িয়ে আবার একটু চাটা খেলাম, চা পান করলাম। 3:03 হয়ে গেল, 2 ঘন্টা 27 মিনিট লাগার কথা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। এখন আবার এদিকে রোদ বেরিয়েছে, আগে বৃষ্টি হচ্ছিল। তো এই রোদ বৃষ্টি এইসব করে সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি মোটামুটি।
ওরে তুমি উড়িষ্যা প্রাকৃতিকভাবে এত সমৃদ্ধ, এত সুন্দর যে এতক্ষণ আপনারা তো দেখছিলেন আমি রাস্তার ভিউজ দিই, কারণ আমি চাই আমার ভিডিও দেখে যারা নিজেদের গাড়ি আছে অথচ বাইক আছে যেতে ভয় পান যে কি হবে, সেই জিনিসগুলো তারা যেন ফিল করে। দেখুন দু একটা ঘটনা ঘটেই, কিন্তু দু একটা ঘটনাকে ধরে আমরা সব সময় চলতে পারি না। এবং আমি অবাক হই উড়িষ্যা গভর্নমেন্টের দিকে তাকিয়ে, এত আপনারা দেখুন এই যে এতটা স্ট্রেচে যাচ্ছি, কটা গাড়ি আছে কিন্তু রাস্তাঘাট এত ভালো, দু একটা স্ট্রেচেস খারাপ। আমি ভাবি যে গভর্নমেন্ট মেনটেন করে কি করে, কারণ এত কম গাড়ির সংখ্যা ওখানে যে ওই রাস্তাগুলো মেনটেন করতে গেলে যে খরচ সেটা কমেন্ট পায় কোথা থেকে, অথচ আমাদের ওখানে খুব খারাপ অবস্থা। দিন আমরা এতে গেল না সিকিম প্রথম যেবার যাই, আস্তে আস্তে গাড়ি খুলতে হলো, গাড়ি খুব কম আজকে। এই ছোট্ট পাহাড়টা স্ট্রাকচারটা একটু অন্যরকম, রাস্তাঘাটটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একটু অন্যরকম স্ট্রাকচার পাহাড়টা। এইটা প্রতি ঘন্টা রিপোর্টার হাজির। কি সুন্দর পাহাড়গুলো না। 12:35 বাজে, 1 ঘন্টা 14 মিনিট লাগবে, 62 কিলোমিটার বাকি আছে, 1:48 আমরা পৌঁছাবো। তবে আজকে আর রান্না হয়তো করা হবে না, আমরা খাবারটা দারিংবাড়ি যাওয়ার পথে আগের বার যে হোটেলটা ছিলাম, যদি সম্ভব হয় ওই হোটেলেই খাবারটা কমপ্লিট করে নেবো। দেখা যাক কী হয়, আপনাদেরকে জানাতে থাকবো। ততক্ষণ এই সবুজের মজা নিন। অনেকটা পথে আমরা অতিক্রান্ত করে ফেলেছি, কিন্তু সৌন্দর্য তো অদ্ভুত, আর তার সাথে সবুজ। বর্ষাটা কখনো কখনো খারাপ লাগছিল যে বর্ষাতে হয়তো ঘোরা যায় না, কিন্তু বর্ষার একটা অন্য রূপ আছে যেটা আমরা দেখছিলাম। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগছিল, আমাদের ডিসি অ্যাপার্টমেন্টের ঘটনাটা না কিছুতেই আমরা মাথা থেকে বের করতে পারছিলাম না। দেখুন আমরা মধ্যবিত্ত, অনেক কষ্ট করে সময় বাঁচিয়ে পয়সা বাঁচিয়ে ঘুরতে আসি, সেই ঘুরতে আসার যে খরচটা সেটা যদি সার্থক না হয়, সেখানে যদি প্রবলেম মনে হয়, দেখা যায় যে অর্থিক নয়, 12,000 টাকা দিয়ে দুদিনের রুম বুকিং, সেখানে যদি এই পরিস্থিতি হয় সেই জিনিসটা একটু কষ্টকর হয়। সম্ভবত এটা দ্বিতীয় টোল গেট হবে, একটু ঘাট সেকশন মনে হচ্ছে। এসিটা অলরেডি সুইচ অফ করে দিয়েছি, যদিও তাতে আপত্তি আছে, কিছু করার নেই। এখানে এসি চালাবো না। রাস্তাটা দেখতেই পাচ্ছি, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নাম জানি না, নাম না জানা নদী। এখন আমরা টোল গেটের দিকে যাচ্ছি, এসে গেছে টোল গেট। না, টোলটা চালু হয়নি এখনো, এটা হচ্ছে সুখবরের। কেন পয়সা কে দিত? হ্যাঁ, একটা জিনিস দেখানোর জন্য নেমে পড়লাম, গাড়ি ওখানে রেখেছি। আর এখানে দেখুন একটা প্রচণ্ড খরস্রোতা নদী। আমি যাওয়ার সময় দেখলাম, আমরা আপনাদেরকে দেখিয়েছি, এই যে কাশফুল বালিশ বানাবো ভাবছিলাম, কিন্তু সেই সাদা সাদা অংশগুলো ঝরে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করব। এই নিয়ে কিন্তু কেউ মজাক করবেন না, যেটা সত্যি সেটাই বললাম। আপনারা আবার প্রত্যেকটা জিনিসের কেস না খাইয়ে দেন। এই দেখুন নদীটা গিয়ে দেখাচ্ছি, বিভৎস। দাদা এই নদীর নাম কি? নদীর নাম? হ্যাঁ, ঋষিকুল্লা। প্রচুর স্রোত তো এখন মনে হয় না, ওয়েভ প্রচুর, তো জল প্রচুর, বৃষ্টির জন্য মনে হয়। আচ্ছা আচ্ছা।